এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। মেগাস্টার, বাংলাদেশের মেগাস্টার, এটা তো কোনো সেকেন্ড অপশন নেই। ওনাকে ভালোবাসার অনেক অনেক কারণ আছে, এরকম আলাদা করে কখনো ভেবে দেখেছি যে একটা এত বড় জায়গায় পৌঁছে গিয়ে একজন মেগাস্টার সে কিরকম হাম্বল হয়। তারপরে যখন প্রথম মিট করি আমরা ওনার সঙ্গে এবং পরবর্তীকালে যতবার মিট করার সুযোগ পেয়েছি আমরা দেখেছি যে ওনার মধ্যে যে একটা ডাউন টু আর্থ বিষয়, মানে ভয়ঙ্কর রকমের ডাউন টু আর্থ বিষয় কম দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে। এবং এত একজন ভালো মানুষ মানে ওইরকম মানুষ খুব কম পাওয়া যায় আজকের দিনে। তো ওনাকে ভালোবাসার অনেক অনেক কারণ আছে, এরকম আলাদা করে কখনো ভেবে দেখেছি। শাকিব খানের প্রতি ভালোবাসা থেকেই কলকাতা থেকে এখানে আসা। হ্যাঁ, সিনেমা দেখতেই এক্স্যাক্টলি নিশ্চয়ই আছে, অবশ্যই। এমন কিছু ছেলেমেয়েদের আমি চিনি কলকাতার, যারা হয়তো অর্থের জন্য আসতে পারছে না বা অনেক সময় কাজের জন্য আসতে পারছে না, তারাও মন থেকে চায় বাংলাদেশে এসে মেগাস্টারের সিনেমা দেখতে এবং এনজয় করবে। না সেটা কি করে সম্ভব, কারণ মেগাস্টার, বাংলাদেশের মেগাস্টার, এটা তো কোনো সেকেন্ড অপশন নেই। ইন্ডিয়াতে মেগাস্টার সকলে ছিল, যেহেতু উনি ইন্ডিয়ান আর বাংলাদেশের বেশ কিছু মানে প্রজেক্ট একসঙ্গে আমাদের যৌথ প্রজেক্ট রয়েছে, সেই কারণে যেরকম মানে কলকাতার অডিয়েন্স অন্যদের ছিল সেরকম মেগাস্টার করছে। মেগাস্টার একজন অসাধারণ মানুষ, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা বহু আগে ওনাকে নিয়ে কাজ করারও আগে ওনার সম্পর্কে নানান জায়গা থেকে নানান রকম শুনেছি, কিন্তু যখন ওনার প্রথম অভিনয় দেখি আমরা স্টান্ট হই। সেই তারপরে আমাদের সৌভাগ্য হয় ওনার সঙ্গে দেখা করা। এই দেখা করার মুমেন্টে আমরা প্রথম ওনাকে আবিষ্কার করি, মানে আমাদের চোখে যে একটা এত বড় জায়গায় পৌঁছে গিয়ে একজন মেগাস্টার সে কিরকম হাম্বল হয়। এটা শেখা উচিত আজকের দিনে, যারা নতুন অভিনেতা শিল্পীরা আছে না, তাদের শেখা উচিত ওনার কাছ থেকে হাম্বলনেস কাকে, ভদ্র সভ্য, মানে যতটা বিনয়ী হওয়া দরকার একটা অত বড় মানুষের। আরও অনেক কিছু আছে, দেখো সেগুলো আমি এখন এখানে দাঁড়িয়ে ইয়ে করার কিছু নেই, কারণ অনেক কিছু মিসও করে যেতে পারি। এখন আমার মাথায় ব্রেঞ্চ চলছে সেগুলো।